2016 সালে এই স্কুলটা আমরা বান্দরবানের লামা উপজেলায় শুরু করি। এটা বেসিক্যালি ম্রো কমিউনিটি, স্থানীয় ম্রো কমিউনিটির নিজস্ব একটা ইনিশিয়েটিভ বা ওনাদের ইচ্ছা ছিল যে আমাদের গ্রামে একটা শিক্ষা কার্যক্রম বা একটা স্কুল কোনো কিছু হোক আমাদের গ্রামবাসীর বা আমাদের বাচ্চাদের জন্য। কারণ ওখান থেকে আসলে সবচেয়ে নিয়ারেস্ট যে কাছের স্কুলটা সেটাও অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টার পায়ে হাঁটা পথের দূরত্ব ছিল, এবং তার থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল পথে 2-3টা খাল ঝিরি পার হয়ে যেতে হয়, যেগুলো বর্ষায় অ্যারাউন্ড 3-4 মাস পার হওয়ার মতো অবস্থা থাকে না, এবং প্রায়ই ফ্ল্যাশ ফ্লাড হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এই কারণেই গ্রামবাসীর ইচ্ছা ছিল যে হ্যাঁ, নিজেদের মতো করে আমরা একটা ছোটোখাটো স্কুল আমাদের বাচ্চাদের জন্য করতে পারি কিনা। তো সেখান থেকে 2016 সালে পথ চলাটা শুরু। প্রথমে কারবারির ঘরে সান্ধ্যকালীন ক্লাস নিয়ে বাচ্চারা, মানে আমরা একটা টিচার নিয়োগ দিই যিনি বাচ্চাদেরকে 6-7 জন বাচ্চাকে পড়াতেন। আস্তে আস্তে সেখানে 1, 2, 3 এই সেশনগুলো আমরা বছরের শেষে যোগ করি, এবং পরে একটা ঘর করা হয় স্কুল ঘরের মতো গ্রামেই। এবং যখন আরও বাচ্চা বাড়তে থাকে তখন স্থানীয় যে কারবারি, যার মাধ্যমে আসলে এই স্কুলের পথ চলা শুরু, উনি একটা জমি আমাদেরকে অ্যালোকেট করে দেন। সেই পাহাড়ে আমরা গ্রাম থেকে বের হয়ে ওই পাহাড়ে আমরা শিফট করি, ওখানে আমাদের একটা ছোটো স্কুল ঘর হয়। পাউন থেকে এখন পর্যন্ত 2016 সালে আমরা যখন শুরু করি তখন আমাদের শিশু ক্লাস ছিল। আমরা 17তে শিশু থেকে কিছু বাচ্চাকে 1-এ উঠাই, তখন আমাদের প্রথম 1 ক্লাস শুরু হয়, 18তে ক্লাস 2 শুরু হয়। এভাবে করে এসে আমরা 19 বা 20-এ প্রথম ক্লাস 5-এ বাচ্চা পাশ করে আমাদের এখান থেকে বের হওয়া শুরু করে। এখন পর্যন্ত আমরা অলমোস্ট 21 জন বাচ্চাকে ক্লাস 5-এর গণ্ডি পার করাতে পেরেছি। এর ভিতরে অনেকেই এখন 9-এ 10-এ আছে। কিছু বাচ্চা পড়াশোনা ছেড়ে দিয়েছে, এটা ফ্যামিলিগত কারণে হোক বা সামাজিক কোনো কারণে হোক। সব কিছু আসলে আমরা চেষ্টা করেও কন্ট্রোল করতে পারি না, অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা আসে, আমরা পরিবেশের সাথে যোগাযোগ করে সমাধান করতে পারি না। বাট আমরা চেষ্টা করেছি যে কয়টা বাচ্চাকেই সম্ভব সামনের পথে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার আমাদের পক্ষে। পাওমুম স্কুলে যে নর্মাল কারিকুলাম আমাদের গতানুগতিক এডুকেশন সেক্টরে আছে এনসিটিভি, সেটাই আমরা পড়ানোর চেষ্টা করি পিএসসি পর্যন্ত। মানে এখন তো পিএসসি নেই, ক্লাস 5 পর্যন্ত বেসিক্যালি বাচ্চারা আমাদের এখানে পড়াশোনা করে। শিশু থেকে ক্লাস 5 পর্যন্ত বাচ্চারা পড়ে। তো বাচ্চাদেরকে আমরা ইংলিশ, বাংলা, অঙ্ক এসব শিক্ষার পাশাপাশি ওদের নিজস্ব ভাষা, মুরংদের বা ওই মুরং কমিউনিটির গ্রামার ভাষা, সেটাতেও আমরা ওদেরকে পড়ানোর চেষ্টা করি। ওদের বর্ণমালা, ব্যাকরণগত পরিচিতি, ভাষা শিক্ষা, গল্প, গান, নাচ, বিভিন্ন কিছু আসলে শ্রেণী ওয়াইজ জিনিসটাকে পড়ানো হয়, ডেভেলপ করা হয় গ্রামার টিচার দিয়ে। তো আমাদের যে টিচারগুলো সবাই মুরং। আমরা যেহেতু ম্রোদের নিয়ে কাজ, তো আমরা চেষ্টা করি যে ওদের যারা শিক্ষা দিবে তারাও একই কমিউনিটির হোক। তো আমরা খুঁজে খুঁজে বান্দরবানের নানা জায়গা থেকে শিক্ষিত ম্রো ছেলেদেরকে স্কুলে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি। কিছু লোকাল ছেলে আছে যারা শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করছে স্কুলে। এছাড়াও আমরা বাইরে থেকে প্রচুর শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করি। আর স্কুলের টিচাররাই শিক্ষক, বর্তমানে আমাদের এখন 6 জন শিক্ষক, মাতৃভাষা শিক্ষক সহ 6 জন শিক্ষক, একজন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এবং একজন বাবুর্চি হোস্টেলের বাচ্চাদের রান্নাবান্নার জন্য এখন স্কুলে বর্তমানে নিয়োগপ্রাপ্ত আছে। স্কুলটা প্রত্যেক মাসে আসলে স্কুলের পিছু বেশ কিছু টাকা খরচ হয়, যেহেতু আমাদের 6-7 জন স্টাফ, ওনাদের খুবই সামান্য একটা সম্মানে আমরা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক মাসে। তো এই টাকাটা বেসিক্যালি আমাদের টিম, আমাদের পকেট মানি থেকে আসে। এছাড়া আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বেশ লম্বা সময় ধরে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ওরা আমাদেরকে মান্থলি, কেউ হয়তো 500 টাকা, 1000 টাকা মান্থলি স্পন্সর করছেন, কেউ হয়তো 6000 টাকা মান্থলি স্পন্সর করছেন একটা টিচারের পিছনে। তো আমরা আসলে চিন্তা করি যে একটা টিচার একসাথে 30-40 জন বাচ্চাকে সার্ভ করতে পারছেন। কেউ যদি একটা টিচারকে স্পন্সর করেন, উনি অ্যাট এ টাইম 30-40 জন বাচ্চাকে আসলে সাহায্য করতেছেন বা ওই বাচ্চাদের পাশে দাঁড়াচ্ছেন। এই ব্যাপারটা এভাবে এতগুলো বছর ধরে আগাচ্ছে। এছাড়া বাচ্চাদের যেগুলো আমাদের আবাসিক বাচ্চা, ওদের গার্ডিয়ানদের থেকে আমরা ক্লাস ওয়াইজ একটা অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করি, যেটা খুবই কম হিসাবে। কারণ আমাদের শিশু 1 এসব বাচ্চারা তারা বাৎসরিক 8000 টাকা আমাদেরকে ফি দেওয়ার চেষ্টা করেন ওনাদের গার্ডিয়ানরা। কেউ যদি ওই টাকাটা দিতে না পারে, এটা আমরা বাৎসরিক 3টে ইনস্টলমেন্টে নেওয়ার চেষ্টা করি। কেউ যদি টাকাটা দিতে না পারে, উনি সেই সম পরিমাণ চাল বা সবজি কোনো কিছু আমাদেরকে দিতে পারেন। তাও যদি দিতে না পারেন, সেক্ষেত্রেও আসলে আমাদেরও করার কিছু থাকে না, ওনাদেরও করার কিছু থাকে না, যেহেতু ওনাদেরও অভাব অনটনের সংসার। তো আমরা চেষ্টা করি আমাদের মতো করে বাচ্চাটাকে ক্যারি করে নিয়ে যাওয়া সারাটা বছর। মান্থলি আমাদের টিচার স্যালারি এবং খাবার দাবার নিয়ে অলমোস্ট
70,000 টাকার কাছাকাছি খরচ হয়। আমাদের হোস্টেল খরচ বাদ দিলে আমাদের শুধু এমনি মানে টিচার স্যালারি বা অন্যান্য এক্সপেন্সেস যেগুলো অফিসিয়াল এক্সপেন্সেস থাকে এগুলো অ্যারাউন্ড 35 to 40,000 টাকার কাছাকাছি চলে আসে। সাওলেংও ছোটোবেলা থেকে স্কুলে পড়তো। স্কুল যখন শুধুমাত্র একটা ঘরে ছিল তখন থেকে সাওলেং এই স্কুলের এতগুলো বছরের যে বিবর্তন সেটা নিজে থেকে দেখেছে। এবং সাওলেংয়ের ফ্যামিলির বাবা, চাচা বা তার বড় ভাইরা এরাও স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ স্কুলে পড়েছে, কেউ স্কুলের টিচার হিসেবে আছেন, কেউ কমিটিতে কাজ করেছে। তো একদম ছোটোবেলা থেকেই আসলে এই স্কুলের জার্নিটা পাউমু থাকলে কীভাবে ওদের এলাকায় কাজ করছে, ওদের ফ্যামিলির সাথে কাজ করছে, ওদের কমিউনিটির সাথে কাজ করছে, কীভাবে ওদেরকে ডেভেলপমেন্ট করতেছে, এই জিনিসগুলো খুব ক্লোজলি অবজার্ভ করছে ছোটোবেলা থেকে। তো যে কারণে ও আসলে খুব ভালো একটা বন্ডিং স্কুলের সাথে ছিল। এবং সময়ের সাথে আমরা দেখতে পারি মেয়েটা প্রচুর মেধাবী, ওর মানে খুবই ট্যালেন্টেড, সে খুব তাড়াতাড়ি সব কিছু বুঝতে পারে, ক্যাচ করতে পারে, অনেক গোছানো, নাচে গানে মানে সব কিছুতে সে বেশ অন্যদের থেকে এগিয়ে পারদর্শী। তো সময়ের সাথে ওকে নানা ধরনের ওয়ার্কশপ, ট্রেনিং এসবের আওতায় আমরা আনার চেষ্টা করি অন্যান্য বাচ্চাদের সাথে। ও প্রথম অত্র এলাকায় মুরং বাচ্চা হিসেবে, মহিলা মুরং বাচ্চা হিসেবে আসলে পিএসসি পাশ করে। ওই সময় পিএসসি চালু ছিল, ও যখন ক্লাস 5 পাশ করে তখন বাংলাদেশে পিএসসি পরীক্ষাটা হতো। এই বছর ওকে একটি হোস্টেলে ক্লাস 9-এ ভর্তি করাতে সমর্থ হয়েছি। আমাদের বেশ কিছু কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, 12 মাসি চট্টগ্রামের একটা ইউনিভার্সিটির টিম, ওরা আমাদেরকে সাওলেংয়ের এই জার্নিটা বেশ হেল্প করেছে। তো আমরা আশা করছি যে সাওলেং খুব শীঘ্রই 9-10 পাশ করে কলেজমুখী হবে। পামুম বেসিক্যালি স্কুল হিসেবে না, একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবে ওখানে কাজ করার চেষ্টা করে। তো এটার জন্য আমাদের প্রধান ইনিশিয়েটিভটা হচ্ছে শিক্ষা, কারণ রুট লেভেল থেকে আমরা কাজ করার কথা চিন্তা করি, ওইটাই সবচেয়ে বড় বা সহজ উপায়। সো সেজন্য শিক্ষা দিয়ে আমরা শুরু করি। এর সাথে সাথে আমরা বাচ্চাদেরকে ট্রেন করার চেষ্টা করি তার গতানুগতিক লাইফের যে স্কিলগুলো তার প্রয়োজন। একটা মুরং বাচ্চা হিসেবে পাহাড়ে সার্ভাইভ করতে হলে তার যে জিনিসগুলো শেখা প্রয়োজন, সেটা চাষাবাদ হোক, সেটা পড়াশোনা হোক, হিসাব করা হোক, বাংলা, ইংরেজি, মুরং ভাষা, এই 3টা ভাষাকে অ্যাডাপ্ট করা হোক, এবং ওর নিজেদের সংস্কৃতি, ওর ট্রেডিশনাল বিভিন্ন জিনিসপাতি এগুলোর সাথে পরিচিতি হোক। এই জিনিসগুলোর মাধ্যমে ওকে নানাভাবে আমরা ডেভেলপ করার চেষ্টা করি নানা কার্যক্রমের মাধ্যমে। স্কুল কমপ্লিট করার জন্য আমাদের 25% কাজ বাকি আছে। এটার জন্য আমাদের অ্যারাউন্ড 2.5 লাখ টাকার মতো প্রয়োজন। এছাড়া আমরা একটা সাস্টেনেবল টয়লেটের ডিজাইন এবং প্ল্যান করছি। এটা যে আমাদের আর্কিটেক্ট আছেন 2 জন, সায়নদা এবং কৌশিকদা, ওনাদের মাধ্যমে। ওখানে আসলে বাথরুমগুলো হয় কি, ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো উপায় নেই। ওখান থেকে এত দুর্গম জায়গা থেকে ওয়েস্টটাকে শহরে নিয়ে আসে ডাম্প করা যায় না। তো ওখানে গর্ত করে রাখা হয়, সেই ওয়েস্টটাকে চাপা দিয়ে রাখা হয়। একটা গর্ত যখন ভরে যায় ওয়াশরুমটা ইউজেবল হয় না। তো আমরা একটা সাস্টেনেবল ওয়াশরুম পিট ডিজাইন করা বা ভাবা হয়েছে, যেটার মাধ্যমে ওয়েস্টগুলোকে ফার্টিলাইজার বা কম্পোস্ট হিসেবে ইউজ করা হবে। তো এই বাথরুমটার জন্য আমাদের অলমোস্ট 1.5 লাখ টাকার মতো একটা বাজেট এসেছে। তো সব কিছু মিলে আমাদের এখনও 4.5 লাখ টাকার মতো প্রয়োজন, যেটা আমাদের স্কুল এবং সাস্টেনেবল বাথরুম, যেটা আমার 10-15 বছর 20 বছরের জন্য নিশ্চিন্তে চলবে, যেটা দিয়ে কম্পোস্ট সারও বের হবে, মানে একটা সাপ্লাই চেইন ক্রিয়েট হবে ইকো ফ্রেন্ডলি, সেটার জন্য প্রয়োজন এখন আমাদের।